প্রকৃত ইস্তেগফার, চোখের পানিতে গুনাহ মাফ, ইসলামিক ইমোশনাল রিমাইন্ডার। ইস্তেগফার শুধু মুখের শব্দ নয়, বরং অন্তরের কান্না। আল্লাহ তাআলা সেই বান্দার চোখের পানি সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা গভীর রাতে নির্জনে দাঁড়িয়ে বুক ভাসিয়ে গুনাহের জন্য ক্ষমা চায়। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ইস্তেগফারের প্রকৃত অর্থ, মুখের ইস্তেগফার আর অন্তরের ইস্তেগফারের পার্থক্য, কেন আল্লাহ চোখের পানি ভালোবাসেন, কোরআন হাদিসের আলোকে ইস্তেগফারের রহস্য, গুনাহ থেকে ফেরার পথ ও আল্লাহর অফুরন্ত রহমত। ভিডিওটি হৃদয় ছুঁয়ে গেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো ইস্তেগফার নিয়ে। ইস্তেগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তরের গভীর থেকে অনুশোচনার কান্না ঝরিয়ে আল্লাহর দরবারে ফিরে আসা। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। সূরা হুদ ৩। কিন্তু মনে রাখতে হবে, ইস্তেগফার শুধু ঠোঁটের কথা নয়, এটা হলো অন্তরের অনুভূতি, অনুশোচনার আগুনে পড়ে যাওয়া, আল্লাহর সামনে মাথা নত করা। ইস্তেগফারের আসল রূপ, অনেকে শুধু মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ অন্তর অন্যদিকে থাকে। এটা আসলে ইস্তেগফার নয়। প্রকৃত ইস্তেগফার তখনই হয় যখন বান্দা নিজের গুনাহ স্বীকার করে, গভীর রাতে নির্জনে আল্লাহর সামনে দাঁড়ায়, চোখের পানি ঝরায়, বুক ভাসিয়ে কাঁদে, আল্লাহর রহমতের কাছে নিজেকে সঁপে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দার কান্না সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা গুনাহের ভয়ে রাত্রির অন্ধকারে তার কাছে অশ্রু ফেলে। হাদিস তিরমিজি। কেন আল্লাহ চোখের পানি ভালোবাসেন? চোখের পানি হলো অন্তরের ভাষা। যখন আমরা কাঁদি, তখন মুখে কিছু বলার দরকার হয় না, আল্লাহ জানেন আমাদের অন্তরের অবস্থা। একজন গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর দরবারে এত মূল্যবান যে তা অনেক সময় হাজার রাকাত নফল নামাজ থেকেও বড় হয়ে যায়। হতাশ হবেন না প্রিয় ভাই ও বোনেরা। আমরা অনেক সময় মনে করি আমার গুনাহ এত বড় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয়। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। অতএব আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আল্লাহর দরবারে ফিরে আসলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। প্রকৃত ইস্তেগফারের ধাপ, প্রথমে নির্জনে বসুন। অন্তরের ভিতরে আপনার গুনাহগুলো মনে করুন, স্বীকার করুন, হে আল্লাহ, আমি ভুল করেছি। চোখের পানি ঝরান, বুক ভাসিয়ে কাঁদুন, প্রতিজ্ঞা করুন আর সেই গুনাহ করব না। এটাই হলো প্রকৃত ইস্তেগফার। প্রিয় দর্শক, ইস্তেগফার মুখের শব্দ নয়, এটা হলো অন্তরের কান্না। যে বান্দা গুনাহের পর অনুশোচনা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ তাকে সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে রাখেন। তাই আজই নির্জনে বসুন, গভীর রাতে আপনার রবের সামনে মাথা নত করুন, বুক ভাসিয়ে কেঁদে ফেলুন, কারণ আল্লাহর রহমত আপনার সব গুনাহের চেয়ে হাজার গুণ বড়। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ইস্তেগফারের তৌফিক দান করুন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।